মাধবপুর গ্রামে সুরেশ নামের এক মজদুর নিজের স্ত্রী লক্ষ্মী আর কন্যা মিনুর সঙ্গে বাস করত। সুরেশ মজদুরি করার জন্য শহরে একাই থাকত। লক্ষ্মী আর মিনু গ্রামের কিছু বাড়িতে মজদুরি করতে যেত। মা মেয়ে দুজন ভগবান রামের পরম ভক্ত ছিল। দুজন সকাল সকাল স্নান করে পূজা পাঠ করত, প্রার্থনা করত। একদিন, মা, আমরা ভগবান রামের এত ভক্তি করি, কখনো ভগবান আমাদের প্রার্থনা শোনেন না কেন? মামনি, ভগবান সবসময় আমাদের কথা শোনেন। ও অনুভব করত, আমি যা কর্ম করেছি সেটা তো আমাদেরকেই ভুগতে হবে, তাই না? তাহলে ভক্তি করার কি লাভ? হতে পারে ভগবানের আমাদের উপর দয়া হয়ে যাক আর আমাদের জীবন শুধরে যায়। কখনো তো ওনার মনে আমাদের জন্য ভালোবাসা জেগে উঠবে। কি ভগবান রাম পড়াশোনাতেও আমার সাহায্য করবেন? হ্যাঁ মামনি, ভগবান নিজের ভক্তদেরকে কখনো নিরাশ করেন না। নিজের ভক্তদেরকে কষ্টে দেখে ওনারও মন কষ্টে ভরে যায়। তারা তো সুযোগ খোঁজেন কখন আমাদের অবস্থা একটু শুধরোয় আর উনি আমাদের সাহায্য করবেন। মিনুর মনে মা বলা ওই কথাটা বেঁধে গিয়েছিল। মিনু পড়াশোনায় খুব ভালো ছিল। নিজের ক্লাসে আগের থেকেই প্রথম স্থান গ্রহণ করত। ও নিজের সফলতার সমস্ত ভাগ ভগবানকে ধন্যবাদ জানিয়ে করত। ও অনুভব করত কি ওর ওপর প্রভুরই কৃপা ছিল, কি সে ওকে সব সময় রাস্তা দেখায়। ওর সহপাঠীরা ওর সফলতায় খুব জ্বলত। একবার ওর বান্ধবী, কি সবসময় পড়াশোনা 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 করতে থাকিস? হয় পড়াশোনা, না হলে ভগবান রাম, এর বাইরে তোর কাছে আর কোনো কাজ নেই নাকি? চল আজকে স্কুলে যাব না, সিনেমা দেখতে যাই। আমার বাবা খুব কষ্ট করে আমাদের জন্যে দুবেলা খাবারের ব্যবস্থা করে। আমি কেমন করে সিনেমা দেখতে যেতে পারি? আমি আর আমার মা গোটা দিন কষ্ট করি, তখন কোথাও গিয়ে স্কুলের প্রয়োজন জিনিসপত্র কিনতে পারি। তোমরা যাও, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। গীতা চলে গেল, কিন্তু ওরা মাঝে মাঝেই ওকে ফুসলে ক্লাস ছাড়তে আর এদিক ওদিক যাওয়ার জন্যে বলতো, আর ওদের সঙ্গে খেলার জন্যেও বলতো। ও নিজের পড়াশোনা আর প্রভু রামকে ছেড়ে কোথাও যেত না, ওনারই স্মরণে থাকতো। তাই ওর ওপর কোনো কথার কোনো প্রভাব পড়তো না। সব সময় পরিশ্রম করে পড়াশোনা করত। ওর জীবনের শুধু এটাই লক্ষ্য ছিল, পড়াশোনা আর প্রভু শ্রীরামের ভক্তি। কিছু বছর পর যখন ওর ক্লাস 12-এর বোর্ডের রেজাল্ট বেরোলো, মা মা, আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। প্রভু শ্রীরামের আমাদের ওপর দয়া হয়ে গেছে মা। আমি গোটা জেলায় সর্বোচ্চ স্থান প্রাপ্ত করেছি। আমি ইউনিভার্সিটির তরফ থেকে স্কলারশিপও পাবো। এখন থেকে তোমার আমার পড়াশোনা নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। আমি বলতাম না কি শ্রীরামের নিশ্চয়ই আমাদের ওপর দয়া হবে, উনি আমাদের কথা শুনেছেন। স্বামী স্ত্রীর চোখ দিয়ে আনন্দের জল পড়ছিল। মা, আমি একদিন অনেক বড় অফিসার হয়ে প্রভু শ্রীরাম আর তোমাদের দুজনের নাম আলোকিত করে তুলব। মিনু মনোযোগ দিয়ে পরিশ্রম করতে থাকলো। এখন ওরা দুজন বাবার কাছে শহরে থাকতো। মিনু কিছু বাচ্চাদের টিউশন পড়াতো। ওর মা লোকেদের বাড়িতে রান্না করত। ওর বাবা পরিশ্রম করে যা কিছু আনতো তা দিয়ে গোটা পরিবারের চলে যেত। শহরে খরচ বেশি ছিল, কিন্তু ওদের রোজগারও বেড়ে গিয়েছিল। কিন্তু ওর মা বেশি পরিশ্রম করার জন্যে অসুস্থ হয়ে গিয়েছিল। একদিন, মা, সামনের মাসে আমার কম্পিটিটিভ এক্সাম আছে, তাই এখন থেকে আমি তোমার কোনো কাজে সাহায্য করতে পারবো না। ঠিক আছে মামনি, তোর কিচ্ছু করার প্রয়োজন নেই, ভগবানের দয়ায় সব কিছু হয়ে যাবে। পরের মাসে ওর পরীক্ষা হলো। কিছু মাস পরে যখন পরিণাম আসলো, তো ওর সিলেকশন পুলিশের বড় অধিকারী পদের জন্য হয়ে গিয়েছিল। ও খুব খুশি ছিল। সবার আগে ও দৌড়ে মন্দিরে গেল আর ভগবানের সামনে কাঁদতে লাগলো, হে প্রভু, আপনি আমার কথা ভেবেছেন। এখন আমি সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবো। তুমি আমাদের জীবন আনন্দে ভরে দিলে। যখন ও বাড়ি পৌঁছলো, তখন ওর পা ফুলের থেকেও হালকা হয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি গিয়ে ও দেখলো কি ওর মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। মা, কি হয়েছে তোমার? মিনু তৎক্ষণাৎ মায়ের কাছে হসপিটালে পৌঁছে গেল। পরের দিনই ওর মাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। মা যখন এই সুখবরটা শুনলো, ওর চোখের জল বইতে লাগলো। নিজের পরিশ্রমের জন্যে এখনো পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। ওর বাবা মা এখন আর কাজ করতো না। মিনু নিজের চাকরিতেও খুব সততা দেখিয়েছিল। এখন প্রতিদিন সকালবেলা ওরা তিনজন বসে ভগবানের আরাধনা করত। তারপরেই ওরা কোথাও যেত। এখন ওদের জীবনে কোনো দুঃখ ছিল না।